अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अहलि बैतिहि तय्यबीन व ताहिरीन वल मासूमीन अल मजलूमीन अल आलमीन। और खुसूसन अला सय्यदिना अल गौसिल आज़म हज़रत महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी नूर दिदाए मुस्तफ़ाबी सुर्द सिनाए मुर्तजाबी क़ुतबुल क़ौनैन गौसुस सक़लैन हज़रत पीरान पीर मीरान मीर दस्तागर रोशन जमीर शेख अबू मुहम्मद महमुद्दीन शेख अब्दुल क़ादिर जिलानी अल हसानी अल हुसैनी अल बगदादी अला जद्दिही नबीना व अलैहिमुस्सलातु वस्सलाम। अल गौस इब्नुल गौस इब्नुल गौस सय्यदी व सनदी व हादिल इमाम शरीयत व तरीक़त वल हकीकत वल मारिफा सय्यदना व मौलाना व शेखना व काबतना व क़िबलतना हज़रत सय्यद शाह यासूब अली अल क़ादिरी अल हसानी अल हुसैनी अल बगदादी अल मदनापुरी मद्दजिल हुलैली। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्स अह्लल बैति व युत्तहिरकुम तत्हीरा। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम हुसैन मिन्नी व अना मिन हुसैनन। वक़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबि आमिरन व मुख़बिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला अल्हम्दुलिल्लाह। समस्त तारीफ प्रशंसा शुक्रिया महान सुबहानाहु व ताआलार दरबारे যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে আজ রায়তলা ব্রাহ্মণবাড়িয়া খানবাড়ির উদ্যোগে আশিকানে আহলে বাইত মুহিব্বানে হাসনাইন কারামাইন দ্বারা আয়োজিত পবিত্র আহলে বাইত পাক পঞ্জাতুল পাকের এই মহা সম্মেলনে আল্লাহ পাক আসবার মতো বসবার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকাই নামদার তাজদারে মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে। আজকে এই মহতি আহলে বাইত সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকে মহতি আহলে বাইত সম্মেলনের পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ
আলামিন হুসাইন, আলোচক বিন্দু, মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত আশিক রাসূল, মুহিব্বানে হাসনাইন কারামাইন, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলের নাম দেওয়া হয়েছে আহলে বাইত সম্মেলন। তো আহলে বাইত সম্মেলন, আহলে বাইত কাকে বলে, আহলে বাইত কারা, তাদের মর্যাদা কি, রুতবা কি, শান কি, মাকাম কি, এটার উপরে আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখতে চাচ্ছি। তবে আমি বক্তব্য বলার সময় যেই কথাগুলো বলবো, এইগুলো কোরআনুল কারীমের কোথায় আছে, কত পারায়, কোন সূরাতে, কত নাম্বার আয়াত এবং কোন কিতাবে আছে, পৃষ্ঠা নাম্বার কত, খণ্ড নাম্বার কত, আমি এগুলো উল্লেখ করার চেষ্টা করব। বাই চান্স কোনো কারণে যদি আমার পৃষ্ঠা নাম্বার বলা ভুল হয় বা আমার বক্তব্যতে কোনো প্রশ্ন থেকে যায়, আপনারা কাগজে লিখিত আকারে সেটা আমার কাছে দিতে পারেন। যদি আমার ভুল হয় সেটা আমি শুধরে নিব। আজ দুনিয়ার সমস্ত মানুষই রসুল পাক ও আল্লাহ তাবারক ওয়া তাআলার মুহাব্বত করতে চায় কি চায় না? আমার সাথে একটু আওয়াজ দিবেন। রসুল পাককে ভালোবাসতে চায় কি চায় না? চায়। তো রসুল পাক সরকারে দু আলম ওনাকে মুহাব্বত করতে চায় না এমন কোনো মানুষ নাই দুনিয়ার মধ্যে। যারা কাতে আছে, যেই রাস্তা অবলম্বন করছে, যেইভাবে চলছে, প্রত্যেককে যদি জিজ্ঞাসা করেন তো প্রত্যেকটা লোকই জবাব দেবে যে আমরা যা করছি আমাদের মূল মাকসাদ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ও আল্লাহর রসুলের রেজামন্দি হাসিল করা। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমিয়েছেন ওনার হাবিবে দো জাহাঁ সরকারে দো আলম ইমামুল আম্বিয়া রহমতে দো জাহাঁ তানার শানে ইরশাদ ফরমিয়েছেন। কি বলেছেন? আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, তোমরা আমাকে ভালোবাসতে চাও? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে, আমার রসুলকে, আমার হাবিবকে তোমরা মুহাব্বত করো, ভালোবাসো। আর আমার হাবিবের মুহাব্বত করার দ্বারায়, ভালোবাসার দ্বারায় আমি আল্লাহ তাআলার মুহাব্বত করা ভালোবাসা হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু তাই নয়, বরং আমার হাবিবকে ভালোবাসার দ্বারায়, আমার নবী মুস্তাফা রহমতে দো জাহাঁ সরকারে দো আলম ইমামুল আম্বিয়া আকাই নামদার তাজদারে মদিনা, ওনার মুহাব্বত করার কারণে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। হুজুরের মুহাব্বত করার কারণে, রসুলের মুহাব্বত করার কারণে, রসুলের ইশক ও প্রেম করার কারণে, হুজুরের মুহাব্বতে ফেদা হয়ে যাবার কারণে আল্লাহ তাআলা বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। তো আপনি, আমি, আপনারা, আমরা কাকে ভালোবাসতে চাইলাম? আল্লাহকে। কথা বলেন, কাকে? আল্লাহকে ভালোবাসতে চাই। তো আল্লাহ বলে আমাকে ভালোবাসতে চাইলে
আমার হাবিবুল্লাহকে মোহাব্বত করতে হবে। আমার মাহবুব আছে, আমার সেই মাহবুবকে মোহাব্বত করতে হবে, আমার রসুলকে মোহাব্বত করতে হবে। বাস আমরা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা अलैहि वसल्लम के जिज्ञासा करी, या रसूल अल्लाह या हबीब अल्लाह, आपका कोई महबूब था? मैं तो अल्लाह को पूछा, आए खुदावन कुद्दूस, आप तुमको मोहब्बत करता हो, আমি তোমাকে मोहब्बत করতে চাই। আল্লাহ পাক বললেন আমার হাবিবকে मोहब्बत করো। या रसूल अल्लाह या हबीब अल्लाह, आपका कोई महबूब था? আপনার কি কোনো মাহবুব আছে যে তাদেরকে মোহাব্বত করলে আপনার মোহাব্বত হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ, মান আহাব্বানি ওয়া আহাব্বা আহলে বাইতিহি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। রাসূল বলতেছেন মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার আহলে বাইতকে ভালোবাসে, আর যে আমার আহলে বাইতকে ভালোবাসলো সেজন্য আমাকেই ভালোবাসলো, আর যে আমার আহলে বাইতের ভালোবাসলো ওয়া মান আহাব্বাল্লাহ, আল্লাহ পাক নিজে তাকে মোহাব্বত করে ভালোবাসে। क्या समझ, इस बात से क्या समझे? এই কথা থেকে কি জানলাম, কি বুঝলাম? আমরা ভালোবাসতে চাইলাম আল্লাহকে, আল্লাহ বললেন আমার রসুলকে ভালোবাসো। আমরা রসুলকে ভালোবাসতে চাইলাম, রসুলুল্লাহ বললেন যে আমার ইতরাত, আমার খানদান, আমার আহলে বাইত, আমার বংশ, আমার ইতরাতকে মোহাব্বত করো, তাহলে আমার মোহাব্বত করা হয়ে যাবে। তো আমরা রসুলুল্লাহ সরকারে দু আনামের আহলে বাইতের যদি মোহাব্বত করি, আল্লাহ রসুল বলেছেন যে আমার আহলে বাইতকে মোহাব্বত করবে, আমার খানদানকে মোহাব্বত করবে, আমার ইতরাতকে মোহাব্বত করবে, আমার বংশধরকে মোহাব্বত করবে, আল্লাহ পাক নিজে তাকে মোহাব্বত করা শুরু করে দিবে। ছোট্ট করে একটা কথা বলি, ধরেন আপনাকে কেউ ভালোবাসে। এই মসজিদের আমরা আসার সময় দেখলাম পাশেই একটা অনেক বড় মসজিদ, এই রাইতলা। এই মসজিদের ইমাম সাহেব, মুসল্লিরা উনাকে খুব ভালোবাসে। তো উনার ছেলে বা উনার সন্তান মসজিদের মধ্যে এসছে, তার সাথে খারাপ আচরণ করেছে, এটা কি ভালোবাসা হলো ইমাম সাহেবকে? হলো না। আর যদি উনার বাচ্চা উনার অবর্তমানে হোক, সামনে হোক, যখনই হোক, উনার বাচ্চার সাথে ভালো আচরণ করে, কথা বলে, খুশি হয়, বাচ্চার প্রতি অ্যাটিটিউড দেখায়, তখন সবাই বুঝে নিবে, পাশে যারা থাকবে, এরা ইনার বাচ্চাকে এত মোহাব্বত করে, তাহলে ইমাম সাহেবকে তো আরো মোহাব্বত করে। আর ওই যে বাচ্চাকে মোহাব্বত করলেন ইমাম সাহেবের, এটা ইমাম সাহেব খুশি হবে কি হবে না? একটু কথা বলতে হবে, হবে কি হবে না? তো রাসূলুল্লাহর আহলে বাইতকে যদি ভালোবাসা যায়, রাসূলুল্লাহর খানদানকে যদি ভালোবাসা যায়, রাসূলুল্লাহর পরিবারদেরকে যদি ভালোবাসা যায়, রাসূলুল্লাহর ইতরাত আহলে বাইতের যদি মুহাব্বত করা যায়, রাসূল বলেছেন আমার মুহাব্বত করা হয়ে যায়, আমার খানদানের, আমার আহলে বাইতের ভালোবাসলে আমি রাসূল খুশি। এইবার প্রশ্ন হচ্ছে, নবীর খানদান কারা, নবীর ইতরাত কারা, নবীর বংশ কারা? আচ্ছা, এইটা আমরা যেখানে বসে আছি, এটা খান বাড়ি না মাস্টার বাড়ি বলে? খান বাড়ি, খান বংশই নারা। খান বংশ আছে, পরামানিক বংশ আছে, শিকদার বংশ আছে, সরদার বংশ আছে, আছে না? এগুলো মুজাহিদ বংশ আছে, তারপরে আপনার মন্ডল গোষ্ঠী আছে, এরকম আছে না? তো পরামানিক গোষ্ঠী বিশাল বড়, মন্ডল গোষ্ঠী বিশাল বড়, খান গোষ্ঠীও বড়। তো যদি সাধারণ মানুষের বংশ এত বড় বড় লম্বা হয়, তো রাসূলুল্লাহ সরকারে দু আলম ইমামুল আম্বিয়া, ওনার বংশ কি ছোট হবে? হ্যাঁ, ওনার বংশ তো তাইলে তামাম কুল কায়নাতের যিনি সরদার, যিনি ইমামুল আম্বিয়া, যিনি রহমতে দো জাহা, যিনি শাফিউল মুজনবিন, সেই নবীজির বংশ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সব বংশ থেকে জানার বংশ লম্বা হবে, তাই কিনা? কিন্তু আমাদের মতো এক শ্রেণীর মুল্লা মৌলবীরা বলে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বংশ নাই। নাউজুবিল্লাহি মিন যালিক।
এই কথাটা বর্তমান যুগের মুল্লারা শুধু বলে না, রসুলের জামানাতেও বলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু লোক বলতে লাগলো, আপনি তো আবতার, আপনার বংশ নাই, আপনি নির্বংশ। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার হাবিবের শানে দুস্তাগি করবে, শান পাকে খেলাপ করবে, আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না। আল্লাহ সাথে সাথে সূরা কাউসার নাজিল করে প্রতিবাদ করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাল কাউসার আতা করেছি, কাসরাতে আওলাদ আতা করেছি, আলী ও ফাতিমাকে দিয়েছি। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারাই নির্বংশ নির্বোধ। যারা আপনাকে নির্বংশ নির্বোধ বলে তারা নিজেরা নির্বংশ নির্বোধ। নারে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ, আহলে বাইতে রাসূল জিন্দাবাদ, আহলে বাইতে সম্মেলন জিন্দাবাদ। তো আপনার যারা নির্বংশ বলেছে তারাই নির্বংশ। আপনার বংশ আছে, আমি দান করেছি, কাসরাতে আওলাদ আতা করেছি, আলী ও ফাতিমাকে দিয়েছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের বংশ পরস্পর জারি থাকবে। কথা বলবেন না, এদিকে খেয়াল করেন। তোমাদের কথা বলেন না আমার সাথে। তোমাদের বংশ পরস্পর জারি থাকবে তোমাদের ছেলে সন্তান থেকে। আর আমি রাসূলুল্লাহর যেহেতু শরীয়তের দৃষ্টিতে কোনো ছেলে সন্তান আল্লাহ পাকে হায়াতে রাখেন নাই, কারণ আমি নবী হচ্ছি, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীর পরে কোনো নবী আছে? গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করেছে নবীর পরে, তো গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের, গোলাম মোহাম্মদ কাদিয়ানী কুফরি করেছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে মুসলমানই বলা যাবে না। কেন? আমার আপনার নবী হচ্ছে শেষ নবী। তো নবীর পরে কোনো নবী নাই, রিসালাতের দরজা খতম হয়ে গেছে। নবীর পরে ওয়ালায়াতের দরজা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তো রসুল যেহেতু শেষ নবী, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের দৃষ্টিতে ওনার কোনো ছেলে সন্তান হায়াত মুবারকে ছিলেন না। এই যে ওনাদের মনোযোগ আছে এদিকে, ছিলেন না। তো রাসূলুল্লাহ বলেছেন, যেহেতু আমি শেষ নবী, আমার সন্তান হায়াত মুবারকে থাকবে না, তাই আমার বংশ পরস্পর জারি থাকবে। আমার বেটি, আমার শাহজাদি হযরতে সাইয়্যিদাতুন নিসা ওয়াল আলামিন, খাতুনে জান্নাত তাহেরা, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা থেকে। এবং রাসূলুল্লাহ বলেছেন কি, যেটা আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবের ভেতরে এসছে, 435 পৃষ্ঠা। কত পৃষ্ঠা বললাম? ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা জাআলা যুররিয়াতান কুল্লা নাবিয়্যি ফি সুলবিহি ওয়া ইন্নাল্লাহ তাআলা জাআলা যুররিয়াতি ফি সুলবি আলী ইবনে আবি তালিব। রাসূল বলেছেন, প্রত্যেক নবীদের সুলব তাদের বংশ থেকে জারি থাকবে, আর আমার বংশ ওয়া ইন্নাল্লাহ তাআলা জাআলা যুররিয়াতি সুলবিন আলী ইবনে আবি তালিব, আর আমার বংশটাও পরস্পর জারি থাকবে। আমার জামাতা হযরতে আলীউল মুরতাজা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আলী ইবনে আবি তালিবের সুলব থেকে, নসল থেকে কিয়ামত পর্যন্ত আমি নবীর বংশ জারি থাকবে, আমারও বংশ জারি থাকবে, সেটা আলী ও ফাতিমার মাধ্যম দিয়ে। তাহলে এটা ক্লিয়ার হলাম। এবং শুধু তাই নয়, এটা আমি আপনাদেরকে একটু উঁচা করে দেখাই। এটা যে আমি ডকুমেন্ট কোড করলাম, আস-সাওয়াইকুল মুহরিকা কিতাব, এটা অরিজিনাল মূল মাতান কিতাব। আস-সাওয়াইকুল মুহরিকা 435 পৃষ্ঠার ভিতরে এসছে। এটা ফটোকপি করা, স্ক্যানার করা মূল মাতন কিতাব আস-সাওয়াইকুল মুহরিকা। অনেক বড় কিতাব, এটা আমার বাসায় আছে, ব্যাগে তো টেনে নিয়ে আসা সম্ভব না। তো এই কিতাবের মূল কিতাবে যে মার্কার কালি দিয়ে দাগ দেওয়া দেখতেছেন না, মার্ক করা, এই জায়গায় রয়েছে যে রাসূল বলেছেন, আমার বংশ পরস্পর জারি থাকবে, আমার বংশ পরস্পর চলতে থাকবে।
আলীর সুলব থেকে, আলী ইবনে আবি তালিবের বংশ থেকে আমার বংশ জারি থাকবে। প্রত্যেক নবীদের বংশ জারি ছিল, আমি রাসূলেরও বংশ জারি থাকবে। এইবার আসুন নবীর বংশ বা আহলে বাইত কারা, আরো ক্লিয়ার হওয়ার জন্য কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা যদি আমরা লক্ষ্য করি তাহলে আরো পরিষ্কার হয়ে যাব। এবার আমাদের প্রশ্ন হচ্ছে আহলে বাইত কারা, কি বলেন? যেই আহলে বাইতের মুহাব্বতের কথা রাসূলুল্লাহ বলেছেন, তো সেই আহলে বাইত কারা? সেই আহলে বাইতের রাসূল কারা? যাদের মুহাব্বত করার কথা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আহলে বাইতের পরিচয় কি? এটা জানার জন্য তিরমিজি শরীফ আবওয়াবুল মানাকিব দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা এবং তিরমিজি শরীফ আবওয়াবুত তাফসির দ্বিতীয় খণ্ড খুলে দেখেন। আবার তাফসির ইবনে কাসির সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার তাফসিরে এসেছে। আবার তাফসিরে মাজহারির নবম খণ্ড 493 পৃষ্ঠা যেটা বাংলা, সেটার মধ্যে রয়েছে। কেন বাংলা বলছে? এই এলাকাতে অসংখ্য উলামা ইকরাম আছে। আমার যেটা ধারণা ব্রাহ্মণবাড়িয়াতে এত আলেম রয়েছে, প্রত্যেক ঘরে ঘরে আলেম রয়েছে। আমি যখন ডকুমেন্ট কোড করব, যদি আমি পৃষ্ঠা নাম্বার বলে দিই 493 পৃষ্ঠা, যেহেতু সবাই আলেম, ওনারা আরবি বই খুলবেন, আরবির মধ্যে পৃষ্ঠা নাম্বার মিলবে না, তখন আমাকে ধরে ফেলবে। আর যদি এখানে নাও ধরে, আমি তো চলে যাব, এখানে তো আর থাকবো না। যদি এখান থেকে নাও ধরতে পারে, যারা অসংখ্য উলামা ইকরাম আমার এই যে চ্যানেল দেখছেন, মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম কাদেরী নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইভ টেলিকাস্ট হচ্ছে সরাসরি, এই জায়গাতে উলামা ইকরাম আমাকে ধরে ফেলবে, জিজ্ঞাসা করবে, কমেন্ট করবে। এই জন্য বললাম বাংলা তাফসিরে মাজহারির নবম খণ্ড 493 পৃষ্ঠা, যাতে খুঁজে পেতে সহজ হয়। এবং তাহজিবুত তাহজিব কিতাবের দ্বিতীয় খণ্ড 297 পৃষ্ঠার মধ্যে আছে। এই হাদিসে পাক উম্মে সালমা রওয়ায়াত করেছেন কি, নাযালাত হাযিল আয়াহ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমরা জানতে চেয়েছি আহলে বাইত কারা। হযরত উম্মে সালমার ঘরে সূরা আহজাবের 22 পারা 33 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। তখন রাসূলুল্লাহ উম্মে সালমার ঘরে অবস্থান করতেছিলেন। উনার গা মুবারকে একটা রেশমি কালো চাদর মুবারক ছিলেন। উনি বাহিরে আসলেন, আসার পরে বললেন, ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাজালাল্লাহুম্মা কিসাইন। রাসূলুল্লাহ চাদর আবৃত করে নিলেন আর বললেন, হে ফাতিমা আসো। হযরতে মা ফাতিমা আসলেন, ওনাকে চাদরের মধ্যে ভরে নিলেন। এরপরে হযরতে ইমাম হাসান আল মুজতবা আসলেন, ওনাকেও চাদরের মধ্যে ভরে নিলেন। এরপরে হযরতে ইমামে হুসাইন শহীদে কারবালা, মজলুমে কারবালা, ময়দানে কারবালাতে নির্মমভাবে যিনি শহীদ হয়েছেন, উনি আসলেন, ওনাকেও চাদরের মধ্যে ভরে নিলেন। কয়জন হলো ভাই? রাসূলুল্লাহ তো আগে থেকেই ছিলেন। এরপরে মা ফাতিমাকে চাদরের মধ্যে নিয়ে নিলেন 2 জন। এরপরে ইমামে হাসানকে নিলেন, এরপরে ইমামে হুসাইনকে নিলেন। কয়জন হলো? 4 জন। এরপরে বললেন, ওয়া আলিয়ুন খালফাহু ওয়া যাহরাহু ফাজআল আল্লাহুম্মা কিসাইন সুম্মা ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতিহি। এরপরে হযরতে শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশা আসলেন, তানাকেও চাদরের মধ্যে ভরে নিলেন। ভরে নেবার পরে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ, এই আলী, ফাতেমা, হাসান আর হুসাইন এনারাই হচ্ছেন আমার আহলে বাইত তাহার, আর এনাদের থেকেই আপনি হার প্রকার নাজাসাত নাপাকিকে দূরে রেখেছেন। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এনাদেরকে টপ মাকামের পুত পবিত্র আপনি রেখেছেন। রাসূলুল্লাহ আগে থেকে ছিলেন আর এনাদের 4 জনকে নিলেন। মোট কয়জন হলো? 5 জন। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতুন পাক। মাশাআল্লাহ, এই 5 জনকে বলা হয়, আমরা দোয়া বুখারী শরীফ সবখান পড়ছি। মাশাআল্লাহ,
তাহলে তো জাইয়িদ আলেম, আমার উস্তাদের উস্তাদ হবে, আমি তো ওনার নাতির বয়সেরও হব না। কোরআন শরীফ তর্জমা 50 খতম দিছি আর আলহামদুলিল্লাহ, যাক এটা আমার জন্য সৌভাগ্য, এনার মতো একজন জাইয়িদ আলেম এখানে উপস্থিত আছেন। তো কি বলছিলাম, পাক পাঞ্জাতুন পাক বলা হয়। আজকে অনেক উলামা ইকরাম বলে পাক পাঞ্জাতুন পাককে মানতে চায় না, পাক পাঞ্জাতুন পাককে অস্বীকার করে, পাক পাঞ্জাতুন পাকের রুতবা জানে না, পাক পাঞ্জাতুন পাকের শান জানে না, পাকে পাঞ্জাতুন পাকের মাকাম জানে না, পাকে পাঞ্জাতুন পাকের কথা নাকি কোরআন ও হাদিসের কথাও নাই। আমি মোল্লাদেরকে বলবো, आँख फर के देख लो, पाके पंजतुल पाक कुरानुल करीम में मौजूद है। आपकी आंखों है ना, तो कुरान खुल के देख लो, पाके पंजतुल पाक कुरान में है। कुरानुल करीमेर मध्य आयाते ततहीरेर मध्य আল্লাহ তাআলা যে পবিত্রতার ঘোষণা দিয়েছেন, কতগুলো তাফসীরের কিতাব এবং হাদিসের কিতাব থেকে জানলাম আল্লাহর নবী চাদরের মধ্যে ছিলেন মাওলা আলী, মা ফাতিমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, খাতুনে জান্নাত, এনাদেরকে নিলেন আর বলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ আলী, ফাতিমা, হাসান, হুসাইন এনারাই আমার আহলে বাইত তাহার, আর এনাদের থেকেই সমস্ত নাজাসাত নাপাকিকে আপনি দূরে রেখেছেন। এনাদেরকে বলা হয় পাক পাঞ্জাতুল পাক। পাক মানে পবিত্র, পাঞ্জা এটা ফার্সি শব্দ, পাঞ্জা মানে পাঁচ, তান এটাও ফার্সি শব্দ, তান মানে দেহ মুবারক। পাক পাঞ্জাতুল পাক মানে পাঁচটা পবিত্র দেহ মুবারক, পাঁচটা পবিত্র দেহ মুবারক জানাদেরকে আল্লাহ তাআলা পবিত্রতার ঘোষণা দিয়েছেন আয়াতে তাতহীর নাজিল করে। তো আল্লাহর নবীর আহলে বাইত হচ্ছেন, ঘরারা হচ্ছেন আল্লাহর নবীর আহলে বাইত, রাসূল হচ্ছেন আলী, ফাতেমা, হাসান ও হুসাইন, এনারা হচ্ছেন নবীর আহলে বাইত তাহার। যেই আহলে বাইতের জন্য, যেই নবীর খানদানের জন্য, যেই নবীর ইতরাতের জন্য, যেই নবীর সরকার দু আলমের বংশের মুহাব্বত মাওয়াদ্দাত রাখা আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে কারিমা নাজিল করে মুহাব্বত রাখাকে ওয়াজিব করে দিয়েছেন। কোথায় আছে এটা? কোরআনুল কারীম 25 পারা সূরা আশ-শুরা 23 নম্বর আয়াত। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, লা আসআলুকুম, তোমাদের কাছে কোনো কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার করাবাতদার, আমার খানদান, আমার ইতরাত, আমার আহলে বাইত, আমার আলী, ফাতেমা, হাসান ও হুসাইনের মাওয়াদ্দাত চাই। मावद्दत किसको कहती है? मावद्दत किसको कहती है? मावद्दत और मोहब्बत ये दोनों में आसमान और जमीन में जैसी फर्क है ना, वैसी फर्क है। जमीन एवं आसमानेर मध्य जेमन फरक पार्थक्य, तेमनि भावे मोहब्बत और मावद्दत एटार मध्य फरक पार्थक्य रयेछे। केन? मोहब्बत एक जिनिस, मावद्दात अलग कोई एक चीज का नाम है, अलग एक जिनिसের नाम। मावद्दात বলা হয় জানার কদমে নিজের সন্তানকে কুরবান করা হয়, নিজের আওলাদকে কুরবান করা হয়, নিজের জানকে কুরবান করা হয়, নিজের মালকে কুরবান করা হয়, নিজের সমস্ত কিছু জানাদের কদমে কুরবান করা হয়, তাকে বলা হয় মাওয়াদ্দাত। মাওয়াদ্দাত হচ্ছে টপ লেভেলের, মুহাব্বতের উপরে, মুহাব্বতের উপরে সেই মাওয়াদ্দাত চেয়ে নিয়েছেন। এই আয়াতে কারিমার তাফসীরে আমরা জানব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কাদের মাওয়াদ্দাত চেয়েছেন। এটা তাফসীরে দুররে মানসুরের মধ্যে এসেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি লিখেছেন,
13তম খণ্ডের 149 এবং 150 পৃষ্ঠার মধ্যে এনেছেন, যেটা আরবি সেটার মধ্যে। আবার তাফসিরে মাজহারির 440 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার তাফসিরে কবিরের 27তম খণ্ডের 167 পৃষ্ঠার 14 নম্বর লাইনের মধ্যে এনেছেন। আবার ইমাম হাসানি মাজমাউল জাওয়ায়েদের 7ম খণ্ডের 103 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার তাফসিরে কুরতুবির 8ম খণ্ডের 415 পৃষ্ঠার মধ্যে এনেছেন, যেটা উর্দু। এতগুলো কিতাবের মধ্যে লাম্মা নাযালাত হাযিল আয়া সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কারাবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। রাসূলুল্লাহকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, যখন আয়াতে কারিমা নাজিল হলো, মান কারাবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার করাবাতদার কারা, আপনার খানদান কারা, আপনার বংশ কারা, জানাদেরকে মাওয়াদ্দাত করা আমরা সাহাবীদের উপর ওয়াজিব হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নামাজ পড়েছে, রোজা রেখেছে, কপালে দাগ বানিয়ে ফেলেছে, সব আমলই ছিল, শুধু একটু আহলে বাইতের দুশমনি করেছে। তারপরেও কি তার হাসরটা কিয়ামতে ইহুদিদের সাথে হবে? কত বড় প্রশ্ন না? রাসূলুল্লাহ কি বলেন শুনুন, ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা, হ্যাঁ হ্যাঁ, যদি আমার আহলে বাইতের দুশমন নিয়ে মারা যায়, শত্রুতায় নিয়ে মারা যায়, আমার আলী, ফাতেমা, হাসান ও হুসাইনের প্রতি কিঞ্চিত পরিমাণ দুশমনি থাকে, আল্লাহ রাসূল বলেছেন নামাজ পড়ার পরে, রোজা রাখার পরেও ওই ব্যক্তির হাসর হবে কিয়ামতের ময়দানে ইহুদিদের সাথে। শুধু কি তাই? আরো একটা মারাত্মক হাদিস আমি আপনাদেরকে শোনাবো। এই রায়তলা গ্রাম থেকে ধরেন একজন লোক হজে গিয়েছেন। কোথায় গিয়েছেন? হজে। মক্কাতুল মুকাররমা, মদিনা মুনওয়ারা, রাসূলের রওজা শরীফ জিয়ারতের জন্য গিয়েছেন। হঠাৎ করে অসুস্থতার কারণে সে ইন্তেকাল করেছেন, খবর আসলো। এখন তো মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে খবর চলে আসলো, ফেসবুকে দিয়ে দিল অমুক গ্রামের অমুক ইন্তেকাল করেছে। আমরা কি বলবো বলেন তো? এই বাবু, এই চুপ করো বেটা, কি কপাল, আমরা কি বলবো? হায় হায়, কি কপাল আমাদের রায় গ্রামের। আমরা এতগুলো লোক, আমাদের অর্থ সম্পদ পয়সাপাতি থাকার পরেও আমরা মক্কাতুল মুকাররমায়, মদিনা মুনওয়ারা জিয়ারতে যেতে পারলাম না, আর এই ব্যক্তি মক্কা মদিনার মাটি পেয়ে গেল। কি কপাল! বলবো কি বলবো না? আফসোসের সাথে বলবো। তো রাসূলুল্লাহ কি বলতেছেন শুনুন, রাসূলুল্লাহ কি বলতেছেন শুনুন। আগে আমি কিতাবের নাম কোট করি, যাতে করে আমার উপরে আপনাদের প্রশ্ন না থাকে। এটা ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে এনেছেন, 3য় খণ্ড 174 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4775। মুহিব্বিত তাবারি খাসাইরুল উকবা এই কিতাবের 51 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম ফাসবি আল মারিফাতু ওয়াত তারিখের মধ্যে 1ম খণ্ড 505 পৃষ্ঠা এনেছেন। আবার এটা ইমাম তাবরানি, আল্লামা হাকিম, আল্লামা মুহিব্বিদ্দিন আত-তাবারি তিনি রওয়ায়াত করেছেন। আবার আল্লামা হাকিম এই হাদিসটি ইমাম মুসলিমের শর্তে বুখারী শরীফ, মুসলিম শরীফ, এই যে সিয়াসত্তার মধ্যে অথেন্টিক্সের যেই কিতাব 100 খানার মধ্যে অন্যতম একটা কিতাব হচ্ছে মুসলিম শরীফ, সেই ইমাম মুসলিমের শর্তে এটাকে তিনি সহিহ বলেছেন, এর রওয়ায়াত সহিহ বলেছেন। এবার হাদিসটা কি? আন ইবনে আব্বাস قال رسول الله صلى الله عليه وسلم لو أن رجلا صف بين الركن والمقام وصلى وصام لقي الله وهو مبغض أهل البيت محمد دخل النار। হায় হায় হায়, মারাত্মক কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হযরতে ইবনে আব্বাস রওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ বলেছেন, লাউ আন্না রাজুলান সাফা বাইনা রুকন ওয়াল মাকাম, কোন ব্যক্তি হজে গিয়েছে, রুকনে আমান সবচেয়ে ইজ্জতওয়ালা রুতবা জায়গা, রুকনে আমান মাকাম ইব্রাহিমের সামনে ফজিলতপূর্ণ জায়গাতে গিয়েছে। 1 নম্বর পয়েন্টটা মনে রাখেন, হজে গিয়েছে। 2 নম্বর পয়েন্ট হলো রুকনে সাফা বাইনা রুকন ওয়াল মাকাম, মাকাম ইব্রাহিম এবং রুকনে আমানের মাঝখানে কয়টা হলো? 3টা। এরপরে বলেন ওয়াসামা ওয়াসাল্লা, এরপরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন।
ওইখানে দাঁড়িয়ে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়তেছেন। অসমা, এবং রোজা রেখেছেন। রোজা রাখা অবস্থায় হজ করতে গিয়ে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়তেছেন। এতগুলো গুণ থাকার পরেও সে যদি, রসুল বলেছেন শুধুমাত্র মান আবগাদানা হুয়া মুবগিদা আহলাল বাইতি, আমার আহলে বাইতের প্রতি কিঞ্চিত পরিমাণ দুশমনি নিয়ে ওই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে, রুকনে ইয়ামানে দাঁড়িয়ে নামাজ আদা করে, হজ করতে গেছে, আল্লাহ তাআলার ইবাদত নামাজে দাঁড়িয়ে গেছে এবং আল্লাহর সন্তুষ্টর জন্য রোজাও রেখেছে, এমন ফজিলত থাকার পরে যদি ওই জায়গাতেই মারা যায়, রাসূলুল্লাহ বলেছেন ওয়া হুয়া মুবগিদা আহলে বাইতের প্রতি কিঞ্চিত সামান্য পর্যন্ত অল্প একটু দুশমনি ছিল, হাসাদ ছিল, হিংসা ছিল, মুহাম্মাদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের প্রতি দুশমনি ছিল, আল্লাহ রাসূল বলেছেন দাখালান নার, সে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আহলে বাইতে রাসূল, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া শহীদানে কারবালা। আমরা কি ধারণা করতেছিলাম ভাই? খুব মেন্টালিটি খেয়াল করে শুনবেন। আমরা ধারণা করতেছিলাম মক্কাতুল মুকাররমায় গিয়েছে, মদিনা মুনাওয়ারা জিয়ারতে গিয়েছে, ওখানে মারা গিয়েছে, বাহ খুশ নসিব। রাসূল বলেছেন হ্যাঁ খুশ নসিব, তার জন্য যদি তার অন্তরে, কলবের ভিতরে আমার আহলে বাইত, আমার খানদান, আলে মুহাম্মাদের মুহাব্বত থাকতো। কিন্তু যদি কিঞ্চিত পরিমাণ আমার খানদান, আমার ইতরাত, আমার আহলে বাইত তাহারের দুশমন নিয়ে মারা যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইতরাত আহলে বাইত আলী ফাতেমার দুশমন নিয়ে মারা যাবার পরে আমার ওই দুশমনী আহলে বাইতের কারণে তার ইন্তেকালটা, মারা যাবার পরে যে ফয়সালা হবে, সরাসরি সে জাহান্নামে প্রবেশ করবে, সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই। আল্লাহ রাসূল বলেছেন আলা মান তাআলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুস্তাকমিলাল ঈমান। এই হাদিসে পাক কয়েকটা কিতাবের মধ্যে এসেছে। তাফসীরে কাবীরের 27তম খণ্ডে 167 পৃষ্ঠার মধ্যে, তাফসীরে রুহুল বায়ানে 14 খণ্ড 407 পৃষ্ঠার মধ্যে এনেছে। তাফসীরে আরাবিতে, যেটা আরব আজমে পড়ানো হয়, তাফসীরে আরাবির 2য় খণ্ড 112 পৃষ্ঠায় এসেছে। রাসূল বলেছেন আলা মান তাআলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুস্তাকমিলাল ঈমান, যে আমার আহলে বাইত আলী ফাতেমা হাসান হুসাইনের মুহাব্বত নিয়ে মারা যাবে, আওলাদ রাসূলের মুহাব্বত নিয়ে মারা যাবে, সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়েই মারা গেল, পরিপূর্ণ ঈমানদার হয়েই মারা গেল। আবার রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন যে আমার পাকে পাঞ্জাতুন পাকের মুহাব্বত নিয়ে মারা যাবে, তাদের হাসর কোথায় হবে? আলী ফাতেমা হাসান হুসাইনের মুহাব্বত নিয়ে মারা যাবে, তাদের হাসর কোথায় হবে? শুনুন, রাসূল বলেছেন 9টা কিতাবের মধ্যে এসছে। আমি অনেক, এটা মারাত্মক হাদিস, জন্য প্রত্যেকটা কিতাবের কোট করব আমি। ইমাম তিরমিজি জামিউস সহিহর মধ্যে আবওয়াবুল মানাকিবের 2য় খণ্ড 215 পৃষ্ঠায় এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আল মুসনাদের 1ম খণ্ড 77 পৃষ্ঠার মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 576। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল ফাজলুস সাহাবাত মধ্যে এনেছেন। আবার ইমাম তাবরানী আল মুআজ্জামুল কবিরের মধ্যে 3য় খণ্ড 50 পৃষ্ঠায় এনেছেন। আবার ইমাম মুকাদ্দিসি আহদাসুল মুখতারা কিতাবের মধ্যে এনেছেন। আবার খতিবে বাগদাদ তারিখে বাগদাদের মধ্যে এনেছেন। আবার ইমাম দুলাবি আজ-জুররিয়াতুত তাহিয়া কিতাবের 1ম খণ্ড 120 পৃষ্ঠায় এনেছেন। আবার ইমাম মুজি তাহজিবুল কামাল এনেছেন। ইবনে হাজার আসকালানি, যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন, তিনি ফতহুল বারি লিখেছেন। তানারি লেখা একটা কিতাব তাহজিবুত তাহজিবের 2য় খণ্ড 297 পৃষ্ঠায় এনেছেন। কি আনা আলীজান ইবনে আবি তালিব أن رسول الله صلى الله عليه وسلم أخذ بيد حسن وحسينا فقال من أحبني وأحب هذين وأباهما وأمهما كان معي في الدرجات يوم القيامة। আরে পাকে পাঞ্জাতুন পাককে যারা মুহাব্বত করবে, আলী ও ফাতেমাকে যারা মুহাব্বত করবে, হাসান হুসাইনকে যারা মুহাব্বত করবে, আওলাদ রাসূলকে যারা মুহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, ইয়া নাফসি করতে থাকবে, হাই হাই করতে থাকবে। ওই জায়গায় রাসূল বলেছেন যেই ব্যক্তি আমার হাসান আর হুসাইনকে মুহাব্বত
শুধু কি এনাদের সাথে রাসূলুল্লাহর সাথে ইনারা উঠবে তাই কি না, উঠে কি করবে? পিকনিক চলতে থাকবে। কি বললাম? খানা পিনা চলতে থাকবে, পিকনিক চলতে থাকবে। আরে ভাই, এই হাদিসে পাক কতগুলো কিতাবে আছে শুনুন। ইমাম তাবরানী আল মুজামুল, কিয়ামতের ময়দানে পিকনিক চলতে থাকবে, খানা পিনা চলতে থাকবে। যারা আজকের এই মাহফিলে এসেছে, হাসান হুসেনের মুহাব্বতে চলে এসেছে, মাওলা আলীর মুহাব্বতে চলে এসেছে, মা ফাতিমার মুহাব্বতে দাখিল হয়ে গেছে, কিঞ্চিত পরিমাণ আহলে বাইতের মুহাব্বত নিয়ে বসে আছে, চোখের পানি চোখের কোণে দিয়ে ছেড়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে তারা কোনো টেনশন করবে না, আল্লাহর নবীর সাথে খানা পিনা করতে থাকবে। হাদিসে পাক শুনুন, ইমাম তাবরানী আল মুজামুল কবিরে 3য় খণ্ড 41 পৃষ্ঠা, হাদিস নম্বর 2623। ইমাম ইবনে আসাকির তারিখে দমস্ক আল কবির 13তম খণ্ডের 227 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম হাসানি মাজমাল জওয়াইদের মধ্যে 9ম খণ্ড 174 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আন আলিয়ান আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال انا وفاطمه وحسن وحسين مجتمعون ومن احبنا يوم القيامه। মাওলা আলী রিওয়ায়াত করেছেন, বলেছেন আনা ওয়া ফাতিমা, আমি এবং ফাতিমা, হাসান আর হুসাইনান, আলী ফাতেমা হাসান আর হুসাইন, আমরা কি করব? মুজতামিউনা, এক জায়গায় সমবেত হব। এই যে আহলে বাইতের সম্মেলন হচ্ছে না আজকে, এরকম কিয়ামতের ময়দানে মুজতামিউনা, আমরা সম্মেলন করব, এক জায়গায় জমা হব, একত্রিত হব। হওয়ার পরে কি করব? ওমান আহাব্বুনা, শুধু আমরা যে 5 জন হব তা নয়, আমাদের যারা মুহাব্বত করবে তারাও ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে এক জায়গায় হব। এক জায়গা হয়ে কি করবেন? রাসূল বলতেছেন নাকুলু ওয়া নাশরুবু, তারা আর আমরা মিলে এক জায়গায় জমা হব, সমাবেত হব। হওয়ার পরে আমরা নাকুলু ওয়া নাশরুবু, আমরা খাবো এবং পান করতে থাকবো। শুধু তাই নয়, সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, খানা পিনা মেহমানদারি কতক্ষণ চলতে থাকবে? রাসূল বলেন হাত্তা ইউফাররিকু বাইনাল ইবাদ, যতক্ষণ পর্যন্ত হিসাব কিতাব শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার আহলে বাইতের মুহিব্বিনদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে আমরা খানা পিনা করতে থাকবো। তাহলে ভাই এনাদের মুহাব্বত দরকার আছে কিনা? এনাদের ভালোবাসার দরকার আছে কিনা? এনাদের মুহাব্বত ও প্রেম অন্তরে রাখার দরকার আছে কি আছে না? আছে। শুধু তাই নয়, একটা কথা বলে শেষের দিকে যাব। সেটা হচ্ছে আজ থেকে 20 বছর আগের কথা বা 30 বছর আগের কথা বলেন, যখন এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কেউ জমি বিক্রি করত কিংবা গরু বিক্রি করত, আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার ভাষা, আমি তো পাবনা থেকে এসেছি, আপনাদের সাথে আমার ভাষার হয়তো মিল পড়বে না, মিল আছে না? যাক আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য সার্থকতা যে আমি আপনাদেরকে মানে কথাগুলো বুঝাতে পারছি। 20 বছর আগে ধরেন কেউ গরু বিক্রি করেছে আপনাদের এই গ্রাম থেকে, বা জমি বিক্রি করেছে, বা 30 বছর আগে, 40 বছর আগে, তখন এই বিক্রি করা টাকাটা আগে কোথায় রাখতো বলেন তো? বালিশের তলায় কিংবা তসুকের নিচে, কিংবা বাড়িতে আপনার অনেক বড় থাকে না সিন্দুক, বা আপনার বাক্স থাকে, এখন তো ওই যে স্টিলের বাক্স বেরিয়ে গেছে, সেইগুলো ওর মধ্যে রাখে, কিংবা ছোট ছোট ট্যাঙ্ক থাকতো, আগে বাক্স থাকতো, ওইগুলোর মধ্যে টাকাগুলো রাখতো কি রাখতো না? এখন যদি 2 লাখ টাকার জমি বিক্রি করে, 1 লাখ টাকার গরু বিক্রি করে, কেউ ওই বালিশের তলায় টাকা রাখে? কেউ ওই সিন্দুকের মধ্যে টাকা রাখবে? কেউ ওই আপনার তসুকের নিচে, বিছানার নিচে টাকা রাখে? রাখে না। বলেন তো কেন? টাকাটা ওই জায়গায় নিরাপদ নয়, ওই বালিশের তলায় নিচে টাকাটা নিরাপদ না। কেন নিরাপদ নয়? বাড়ি এখন ছেলে আছে, বাড়িতে এখন লোক আছে, যদি ওখানে টাকা রাখে তাহলে যে কোনো মুহূর্তে ছেলে যদি বুঝতে পারে গরু বিক্রি করে টাকা এখানে রেখেছে, সাথে সাথে টাকাগুলো নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরে চলে যাবে, আইফোন প্রো ম্যাক্স কিনে নিয়ে চলে আসবে। খারাপ বললাম? হ্যাঁ, টাকাটা নিরাপদ নয়, যার কারণে জমি বিক্রি করা, গরু বিক্রি করা, এই টাকা
লুকিয়ে রাখে, তারপরে সকাল হতে না হতে যখন ব্যাংক খোলে, রূপালী ব্যাংক হোক, ইসলামী ব্যাংক হোক, অগ্রণী ব্যাংক হোক, সোনালী ব্যাংক হোক, কিংবা বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে, যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে টাকাটা রেখে আসে। বলেন তো এবার চুরি হওয়ার কোনো ভয় আছে? ডাকাতি হওয়ার ভয় আছে? মুরব্বি, কথা খারাপ বললাম? কোনো ভয় আছে? নাই, টাকাটা হেফাজতে থাকলো। তো আজকের এই যুগে, এই সময়ে সাধারণ কাঠ মুল্লাদের থেকে ঈমান মাহফুজ রাখার জন্য, ঈমান হেফাজতে রাখার জন্য, ঈমান নিরাপদে রাখতে চাইলে আপনাকে একটা ব্যাংকে আপনার ঈমান জমা দিতে হবে। ওই ব্যাংকের মধ্যে যদি ঈমান রাখতে পারেন, ওই ব্যাংকে যদি ঈমানটা জমা দিতে পারেন, সেই ব্যাংকে ঈমান জমা রাখলে, ঈমানটা রাখলে আর আপনার চুরি হওয়ার, আর আপনার বাতিল ফেরকায় যাওয়ার, লাইনচ্যুত হয়ে যাওয়ার ভয় থাকবে না। এবার হাদিসে পাক থেকে শুনি। তো আমরা ঈমান হেফাজতে রাখতে চাই, কিভাবে রাখবো শুনুন। মেশকাত শরীফ ৩য় খণ্ড 263 পৃষ্ঠা, হাদিস নাম্বার 5921। عن أبي ذر أنه قال هذا آخذ ببعل الكعبة سمعت النبي صلى الله عليه وسلم على إن مثل أهل البيت فيكم مثل سفينة النوح من رقيبها ناجا ومن تخلف عنها هلك غرق। রসুল বলেছেন আমার আহলে বাইত হচ্ছে নূহ নবীর কিস্তির ন্যায়, নৌকার ন্যায়। যারা যারা ওই যুগে, ওই সময়ে নূহ নবীর কিস্তিতে আরোহণ করেছিল তারা নাজাত পেয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে। আর যারা ওঠেনি তারা নাজাত পায় নাই, মুক্তি পায় নাই। নূহ আলাইহিস সালামের একজন ছেলে ছিলেন, তিনি এত লম্বা ছিলেন, তিনি ভেবেছেন যত বড়ই প্লাবন হোক আমার বুক পর্যন্ত পানি হবে না। উনি নৌকায় ওঠেননি। নৌকায় ওঠেননি মানে ওই দলে যায়নি, নূহ আলাইহিস সালামকে মানেনি। তো ওই নৌকাতে আরোহণ না করার কারণে উনি ডুবে গেছেন। তো রাসূল বলেছেন আমার ইতরাত, আমার আহলে বাইত কাসাফিনাতুন নূহ মান রাকিবাহা নাজা। আমার আহলে বাইত হচ্ছে এই যুগের জন্য কিয়ামত পর্যন্ত নাজাতের কিস্তি, নাজাতের নৌকা। তোমরা যদি নাজাত পেতে চাও, মুক্তি পেতে চাও, পরিত্রাণ পেতে চাও, মাফি পেতে চাও, জান্নাত পেতে চাও, তো আমার আহলে বাইতের কিস্তিতে আরোহণ করো, আমার আহলে বাইতের নৌকায় চড়ো। আমার আহলে বাইতের নৌকায় যারা চড়বে, উড়বে, আমার না যা তারা নাজাত পেয়ে যাবে। আর যারা উড়বে না, আমার আহলে বাইতের কিস্তিতে আরোহণ করবে না, তারা হালাক হয়ে যাবে। ওমান তাখাল্লাফা আনহা হালাকা, তারা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো এই যুগে, এই সময়ে আমরা যদি মুক্তি পেতে চাই, সেই আহলে বাইতের নাজাতের কিস্তি, আহলে বাইতের নাজাতের নৌকা সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারার ঘাটে নিয়ে এসে ওই নৌকা বেঁধেছেন ইমাম হাসান আলাইহিস সালাম। তারপরে ওই নৌকা মদিনা মুনাওয়ারায় বেঁধেছেন ইমাম আলী। ওই নৌকাটা নাজাফ শরীফের ঘাটে নিয়ে এসে বেঁধেছেন। ওই নৌকাটাই ইমাম হুসাইন নাজাতের কিস্তি কারবালার জমিনে নিয়ে এসে বেঁধেছেন। ওই নাজাতের নৌকা ও কিস্তিটাই ইমাম জয়নুল আবেদিন বেঁধেছেন। এইভাবে হুজুর গৌসে পাক বাগদাদ শরীফে নিয়ে এসে বেঁধেছেন। হুজুর খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির শরীফে নিয়ে এসে বেঁধেছেন। যারা যারা ওই আওলাদ রাসূলের আহলে বাইতের নৌকায় উঠবে, দরবারে যাবে, মুহাব্বত করবে, ভালোবাসবে, আহলে বাইতের দামানে চড়বে, তারা তারা নাজাত পেয়ে যাবে। আর যারা যারা ইনাদের মুহাব্বত করবে না, ভালোবাসবে না, দুশমনি করবে না, তারা তারা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অনুরূপ ভাবে বর্তমান সময়ে মুল্লাদের থেকে, এক শ্রেণীর মানুষদের থেকে, হাজারো বিভ্রান্তি ৭৩ ফেরকা থেকে ঈমান যদি মাহফুজ রাখতে চাই, ঈমান যদি হেফাজত করতে চাই, তো যেমন টাকাটা, জমি বিক্রি করা টাকাটা ব্যাংকে অ্যাকাউন্ট করে রেখেছেন, ওই রকম ভাবে আহলে বাইতের ব্যাংকে, মাওলা আলীর মুহাব্বতের ব্যাংকে, মা ফাতিমার মুহাব্বতের ব্যাংকে, রাসূলুল্লাহর মুহাব্বতের ব্যাংকে, হাসান হুসাইনের মুহাব্বতের ব্যাংকে যখন জমা দিবেন, তখন আপনার আমার ঈমান চুরি হওয়ার, ডাকাতি হওয়ার আর
মোহাব্বতের ব্যাংকে জমা দিতে হবে, মৌলা আলীর মোহাব্বতের ব্যাংকে জমা দিতে হবে, পাকে পাঞ্জাতুল পাকের মোহাব্বতের ব্যাংকে জমা দিতে হবে, আহলে বাইত রসুল আওলাদ রসুলের মোহাব্বতের ব্যাংকে জমা দিতে হবে। ইনাদের মোহাব্বতের ব্যাংকে জমা দিলে, ইনাদের ভালোবাসায় জমা দিলে ওই ব্যক্তি আমার সে নাজাত পেয়ে যাবে। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? তো আমরা সবাই নাজাত পেতে চাই কি চাই না? আমরা যদি নাজাত পেতে চাই, কোথায় আওলাদ রসুল আছে, আলে মুহাম্মদ আছে। আবু বকর বলেছেন উরকুবু মুহাম্মাদুন, মুহাম্মাদের করাবাতদারকে তালাশ করো, তাদেরকে মুহাব্বত করো, ভালোবাসো। তাদেরকে মুহাব্বত করলে, ভালোবাসলে রাসূলুল্লাহর ভালোবাসা হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার আহলে বাইত, আমার খানদানকে ভালোবাসো। ওই জন্য রাসূলুল্লাহ নাজাতের জন্য, মুক্তি দেওয়ার জন্য, প্রত্যেক মানুষের হেদায়েত দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ হেদায়েতের বাতি আলো রেখে যাওয়ার জন্য ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বারবার করে বলেছেন। যায়েদ বিন আকরাম রওয়ায়াত করেছেন, অসংখ্য সাহাবা রওয়ায়াত করেছেন, আমি তোমাদের মাঝে দুইটা ভারী জিনিস রেখে গেলাম, যতক্ষণ এই দুইটা জিনিস শক্ত করে আঁকড়ে ধরে থাকবে গোমরাহ পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস কি আমাদের জানার দরকার আছে কি আছে না? তার আগে আমি ডকুমেন্ট করি কোন কিতাবে আছে। এটা হযরতে কতগুলো সাহাবা ইকরাম রওয়ায়াত করেছেন এবং কোন কিতাবে আছে শুনুন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা। এটা আমার তিরমিজি শরীফ, এখানে করা আছে, ফটোকপি করা আছে। সেই তিরমিজি শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আহলে বাইত আতহার, এনাদের দুইটা ভারী বস্তু আমি তোমাদের মাঝে রেখে গেলাম। এটা হলো তিরমিজি শরীফের মূল মাতন কিতাব, এটা ফটোকপি করা, দেখতেছেন? এই যে এই জায়গাতে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, তিরমিজি শরীফ মূল মাতন কিতাব, কিতাবটা তো এত বড়, ওটা তো টেনে নিয়ে আসা সম্ভব না, কারণ আমরা তো আর টাকা কন্ট্যাক্ট করে ওয়াজ করি না যে 20,000 30,000 দিতে হবে, একটা গাড়ি প্রাইভেট কার ভাড়া করে নিয়ে চলে আসলাম। এই জন্য ভাই আমরা আহলে বাইতের খেদমত করার জন্য, গোলামি করার জন্য আমরা ছুটে চলে আসি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। এই যে আলামিন ভাই, এনাকে কি করে চিনলাম? আমার বাড়ি পাবনা, ইনার বাড়ি এখানে। আহলে বাইতের টানে, আহলে বাইতের সদকাতে, আহলে বাইতের জরিয়াতে ওনার সাথে আমার আহলে বাইতের সদকায় ওনারা মিলন করিয়ে দিয়েছেন। উনি আহলে বাইতকে মোহাব্বত করে, আমিও আহলে বাইতকে মোহাব্বত করি। উনি নবীর খানদানকে মোহাব্বত করে, আমিও নবীর খানদানকে মোহাব্বত করি। বাস এই একটা টানেই ছুটে চলে আসা। না উনি আমার বাড়ি চেনে না, আমি উনার বাড়ি চিনতাম। এই যে আহলে বাইতের মোহাব্বত, কিয়ামতের ময়দানে যখন নবী ও নবীর আহলে বাইতের মুহিব্বিনরা এক জায়গা হবে, হয়তো আবার উনার সাথে দেখা হবে। কি বলতেছিলাম? রাসূল দুইটা ভারী জিনিস রেখে গেলেন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠার মধ্যে আছে। আবার তাফসীর ইবনে কাসিরের সূরা আশ-শুরার 23 নম্বর আয়াতের তাফসীর আসে। কতগুলো সাহাবা রওয়ায়াত করেছেন এই হাদিস, আমি আগে শোনাই, কারণ এই হাদিসটা শোনার পর অনেকের মনে কোশ্চিন থেকে যাবে, প্রশ্ন জাগবে। আমি কোনো লোকের প্রশ্নের সম্মুখীন হতে চাই না, এমন বক্তব্য দিব না যে মানুষের মনে সংশয় থাকবে। যেটা কিতাবে আছে আমি বলবো, যদি আপনি না বুঝেন আমি বারবার বোঝাবো, আর আমি যদি না বুঝে আমি বলবো, আমি বুঝে তারপরে আপনাকে আমি জানাবো। কারণ আমি যে সব জানবো তার তো কোনো মানে নাই। এমন লোক আছেন যে আমার থেকে অনেক বেশি জ্ঞান রাখেন, এখানে হয়তো লাউড স্পিকার এসে বলছেন না, আমি বলছি তাই, এমনটা হতে পারে। যাই হোক, এই হাদিসে পাকটা অসংখ্য সাহাবে کرام থেকে রওয়ায়াত আছে। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রওয়ায়াত করেছেন, যায়েদ বিন আকরাম রওয়ায়াত করেছেন, হযরত আবু যর গিফারি রওয়ায়াত করেছেন, আবু সাঈদ খুদরি রওয়ায়াত করেছেন, হযরত হুযায়ফা বিন উমাইদ রওয়ায়াত করেছেন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠার মধ্যে। আবার খুযাইমা বিন সাবিত রওয়ায়াত করেছেন, যায়েদ বিন সাবিত রওয়ায়াত করেছেন, সাল বিন সাঈদ রওয়ায়াত করেছেন, জুমাইরা রওয়ায়াত করেছেন, আমির বিন লাইলা রওয়ায়াত করেছেন, আব্দুর রহমান বিন আউফ রওয়ায়াত করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রওয়ায়াত করেছেন, আদি বিন হাতিম রওয়ায়াত করেছেন, উকবা বিন আমির রওয়ায়াত করেছেন, হযরত মাওলা আলী শের খুদা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল কারীম রওয়ায়াত করেছেন,
করেছেন, আবু রাফে শুরাই রবায়াত করেছেন, আল খুজাইমা রবায়াত করেছেন, আবু কুদামা আনসারী রবায়াত করেছেন, আবু হুরায়রা রবায়াত করেছেন, আবুল হাইসাম রবায়াত করেছেন, উম্মে সালমা রবায়াত করেছেন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা রবায়াত করেছেন। কতগুলো সাহাবীর নাম বললাম? অসংখ্য। কি রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী তারাকতু ফীকুম, আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে গেলাম। মান তামাসসাকতুম বিহিমা আখাযতুম বিহি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই ভারী দুটা জিনিসকে শক্ত করে ধরে রাখবা, লান তাদিল্লু, ততক্ষণ তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না। আল্লাহর নবী গ্যারান্টি দিলেন, হারে যদি পথভ্রষ্ট থেকে বাঁচতে চাও, গুমরাহি থেকে বাঁচতে চাও, আমি দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যতক্ষণ তোমার জীবনে বাস্তবায়ন থাকবে, শক্ত করে ধরে রাখবে, এই দুইটা জিনিস তোমার জীবনের সাথে মিশে থাকবে, লান তাদিল্লু, আমার পরে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। এক হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার তরফ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল কোরআন, কিতাবুল্লাহ ওয়া ইতরাতু আহলুল বাইত। আর দ্বিতীয়টা হলো আমার আহলে বাইত, আমার খানদান, আমার পরিবার, আমার বংশ। এখন একটা কথা হলো, অনেকে বলে কোরআন আর সুন্নাত রেখে গেলাম। কোরআন আর সুন্নাত এটা সিয়াসাত্তার কোনো কিতাবে আসে নাই, কিন্তু কোরআন ও আহলে বাইত অসংখ্য সিয়াসাত্তার কিতাবের মধ্যে সে এমনকি এত 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 সাহাবা রওয়ায়াত করেছেন, আবার আরাফার ময়দানে বর্ণনা করেছেন, আবার গাদিরে ঘুমেও রাসূলুল্লাহ বলেছেন। দুইটা জিনিস রেখে গেলাম, এক হলো কোরআন আর এক হচ্ছে আমার আহলে বাইত। আচ্ছা, আমি ধরে নিলাম আল্লাহ রাসূল কোরআন ও সুন্নাত রেখে গেছেন, কিন্তু ভাই কোরআন ও সুন্নাহ, সুন্নাত কখন এসেছে? রাসূল দুনিয়াতে এসেছেন বলেই তো সুন্নাত হয়েছে। কি বলেন? রাসূলুল্লাহ এসেছেন, মিসওয়াক করেছেন, মিসওয়াক করা সুন্নাত হয়ে গেছে। মিষ্টি খেয়েছেন, মিষ্টি খাওয়া সুন্নাত হয়ে গেছে। টুপি পরেছেন, টুপি পরা সুন্নাত হয়েছে। তো রাসূলুল্লাহ আসলেন, তারপরে তো রাসূলুল্লাহর সুন্নাত হলো, তাই কি না? রাসূলুল্লাহ আহলে বাইতের কথা কেন বললেন? রাসূল কোরআন নিয়ে এসেছেন সিনায়ে মুস্তাফাতে করে। সিনা মুবারকে কোরআন নাজিল হয়েছে, উনি কোরআন সিনায়ে মুস্তাফাতে নিয়ে এসেছেন। আর আহলে বাইত ওনার রক্ত মুবারক, ওনার খুন মুবারকের বংশের মাধ্যম দিয়ে উনি নিয়ে এসেছেন। তো কোরআনও নিয়ে এসেছেন, আহলে বাইতও উনি নিয়ে এসেছেন। আমি বুঝাতে পারলাম? আচ্ছা, এবার আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু ক্লিয়ার করি। আমি আপনাদেরকে বললাম এই মাউথ পিস আমি রেখে গেলাম, এই টেবিলটা আমি রেখে গেলাম, এই মাইকের স্ট্যান্ডটা আমি রেখে গেলাম, তারপরে এই কার্পেটটা আমি রেখে গেলাম। আপনারা কি বলবেন? আপনি কি এইগুলো বাড়ি থেকে নিয়ে এসেছেন যে আপনি এখানে রেখে যাচ্ছেন? বলবেন কি বলবেন না? কি বলবেন? আপনি যে এই যে মাউথপিস রেখে যাচ্ছেন, চেয়ার রেখে যাচ্ছেন, সোফা রেখে যাচ্ছেন, এই যে টেবিল রেখে যাচ্ছেন, তারপরে এগুলো রেখে যাচ্ছেন, এগুলো কি আপনি বাড়ি থেকে নিয়ে এসেছেন? আমি কি বলবো? না, আমি তো নিয়ে আসি নাই। তো নিয়েই যদি না আসি তাহলে আমি রেখে গেলাম কিভাবে? কি? আর যদি আমি বলি আমার টুপিটা রেখে গেলাম, আমার কেতাবটা রেখে গেলাম, আমার মাইকের স্ট্যান্ডটা রেখে গেলাম, আমার এরকম ভাবে ঘড়িটা রেখে গেলাম, আমার আংটিটা রেখে গেলাম, তাহলে আপনারা বলবেন হ্যাঁ, এগুলো আপনি নিয়ে এসেছেন বলে রেখে গেলেন, তাই কি না? তো রাসূলুল্লাহ বললেন তারাকতু ফীকুম, আমি তোমাদের মাঝে রেখে গেলাম। তার মানে রাসূলুল্লাহ নিয়ে এসেছেন বলে রেখে গেলেন। কোরআন নিয়ে এসেছেন সিনায়ে মুস্তাফাতে করে, আর আহলে বাইত ওনার রক্ত খুন মুবারকে নিয়ে এসেছেন। ওই জন্য যেহেতু কোরআনও নিয়ে এসেছেন, আহলে বাইত ওনার পরিবার নিয়ে এসেছেন, এই জন্য বলেন কোরআন ও আহলে বাইত রেখে গেলাম। সুন্নাত তো উনি শুরু থেকে নিয়ে আসেননি, সুন্নাত উনি এসেছেন বলে সুন্নাত হয়েছে, তাই কি না? এই জন্য ভাই রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, যতক্ষণ কোরআনের সাথে কোরআনের আহলে বাইতকে ধরবে, কোরআন আহলে বাইতকে মানবে, কোরআন আহলে বাইতকে ধরবে, ততক্ষণ গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত আমার আহলে বাইতও থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাথে সাথে আমার
বাইত থাকবে। এই জন্য রাসূল বলেছেন হাত্তা ইউফাররিকু, হাত্তা রাসূল বলেছেন আমার কোরআন ও আহলে বাইত কিয়ামতের ময়দানে ওই জায়গায় মিলিত হবে যেখানে আমি রাসূল আর আমার আহলে বাইত কোরআন ও আহলে বাইত যাবে। আযজা ওয়া জাল্লা হাবলুম মামদুদ মিনাস সামাই ওয়াল আরদি ইতরাতু আহলে বাইতিহি ওয়া ইন্নাহুমা লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইহিল হাউস। কিয়ামতের ময়দানে কোরআন ও আহলে বাইত ও কোরআন একে অপর থেকে জুদা হবে না, আলাদা হবে না। কোরআনের যেমন মর্যাদা আহলে বাইতের এরকম মর্যাদা, কোরআন যেমন পাক আহলে বাইত পাক, কোরআনের যেমন মাকাম আহলে বাইতের মাকাম, কোরআনের যেমন রুতবা আহলে বাইতের রুতবা। কোরআন ও আহলে বাইত ও কোরআন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত কোরআন থেকে আহলে বাইত আর আহলে বাইত থেকে কোরআন জুদা হবে না, আলাদা হবে না। কোরআন আহলে বাইত একত্রিত হবে। তো কোরআনের যে মর্যাদা আহলে বাইতের সেই মর্যাদা, যার কারণে হযরতে ইমামে আলী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফতহে বাবে ওয়ালায়েত হায়দারে কাররার সাহেবে জুলফিকার শেরে খুদা আবু তুরাব আলীজুল মুর্তজা, তিনি সিফিনের যুদ্ধে যখন কোরআন ছিঁড়ে ছিঁড়ে বল্লমের আগায় তুলেছিল তখন মওলা আলীর গোলাম মুহিব্বিন মুতাকাদরা বলেছিল ইয়া আমিরুল মুমিনিন, ওরা কোরআন ছিঁড়ে বল্লমের আগায় তুলেছে, ওরা সন্ধি চায়। মওলা আলী বলেন আনা কোরআনুন নাতাকুন ওয়া হাদা কোরআনুস সামিতুন, আরে আমি বলনে ওয়ালা কোরআন বলছি যুদ্ধ চালিয়ে যাও, আর ওটা তো বুবা কোরআন কথা বলতে পারে না, তো আমি বলনে ওয়ালা কোরআন, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। মওলা আলীর কথা মতো তার ভক্তরা যুদ্ধ চালিয়ে গেল। উনি হচ্ছেন না থেকে কোরআন, জিন্দা কোরআন, বলনেওয়ালা কোরআন। তাই কোরআন যদি সত্যকার অর্থে বুঝতে হয়, কোরআন যদি জানতে হয়, না থেকে কোরআন যাদের ঘরে কোরআন নাজিল হয়েছে তাদেরকে দরবারে যেতে হবে, তাদের মুহাব্বত করতে হবে, তাদের কাছে যেতে হবে, তাহলে কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বুঝতে পারবো। কারবালা শরীফের পরে 10ই মুহররমের পরে লস্করে আজিদরা যখন প্রত্যেক শহীদ 72 শহীদানের এই সার মুবারক কেটে কেটে আলাদা বল্লমের আগায় গাচ্ছিল, সর্বপ্রথম ইমামে হুসাইন শহীদে কারবালা তানার সার মুবারক বল্লমের আগায় গেথে কারবালা থেকে কুফা, কুফা থেকে দামেস্ক, দামেস্ক থেকে সিরিয়া, এই যে ওয়ালি গলি হাজারো বাজার পেরিয়ে নিয়ে যাচ্ছে কোরআনুল কারীমের, ইমাম হুসাইনের সার মুবারক থেকে কোরআনুল কারীমের তিলাওয়াত হচ্ছিল। কেন? উনি তো শহীদ হয়েছেন, উনারা দেখাই দিলেন হারে আমার আব্বা বলেছেন না থেকে কোরআন জিন্দা কোরআন, তো আমরাও জিন্দা কোরআন, না থেকে কোরআন। শাহাদাতের পরে মওলা ইমাম হুসাইনের গর্দান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়েছে সার মুবারক থেকে। আবার যখন ময়দানে কারবালাতে আশুরার রাত্রে 6 মাসের শিশু হযরতে আলী আসগার শহীদ হচ্ছেন, ওনাকে ইমাম হুসাইন এইভাবে কোলে করে নিয়ে গেলেন। সবাই বলতে লাগলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওমর বিন সাদ, তারা এলান করে দিল যে আলী আসগার আলাইহিস সালাম এনাকে ইমাম হুসাইন কোলে করে নিয়ে এসেছে, এনাকে তোমরা দুজনকে শহীদ করে দাও। সবাই বড় বড় তীরন্দাজ, তারা তীর নিক্ষেপ করতে লাগলো, তীর মারতে যাচ্ছে, নিশানা ফেল হয়ে যাচ্ছে। খুব খেয়াল করে শুনো, নিশানা ফেল হয়ে যাচ্ছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওমর বিন সাদ জিজ্ঞাসা করলো কি হলো তোমাদের? সবচেয়ে বড় উবুড়ো কোনো পুরস্কার দেব, তাও ইমামে হুসাইন ও তার আওলাদকে শহীদ করো। তখন তারা বলল আপনি কি চান আমরা কোরআনের উপরে তীর নিক্ষেপ করি? তখন তারা বলল কিভাবে? তখন বলল আমরা যেন দেখতেছি ইমাম হুসাইনের কোলে জিন্দা কোরআন রয়েছে, ইমাম হুসাইনের কোলে জিন্দা কোরআন রয়েছে, আমরা তীর মারতে যাচ্ছি তো ইমাম হুসাইনের কোলে মনে হচ্ছে জিন্দা কোরআন রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজ যারা পবিত্র আহলে বাইত সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। যার কলমা পড়ে আমরা মুসলমান নিজেকে ফখর করি এবং হাফেজকারী মুক্তি হওয়ার পরে 6676 তালার জান্নাতের মালিক বলে দাবি করি।
তাদের ব্যাপারে ইসলামের সঠিক রূপরেখা কি ইত্যাদি বিষয়ে আজকে আলোচনা হয়েছে। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমের টুকরা, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা এবং মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম, যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ থেকে গাদির ভূমি ঘোষণা দিয়েছিলেন, ভিডিও এই যে মান কুনতু মাওলাহু ফা আলিয়ুল মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত, আলে মুহাম্মদ, আলে রাসূল, আওলাদে আলী আল হাসানি ওয়াল হুসাইনি, যাদের মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেই মহব্বতের আলোকে আপনারা উপস্থিত হয়েছেন। সেই মহব্বতের আলোকে আজকে পবিত্র আহলে বায়াতের সম্মেলন আমাদের এই গ্রামে অনুষ্ঠিত হচ্ছে। এখনো যারা আসেন নাই তাদেরকে আহ্বান করব। আর যিনি এসেছেন তিনি আল হাসানি ওয়াল হুসাইনি, বর্তমান সাজ্জাদানশীন পবিত্র কদমীয় তরিকতে আওলাদে রাসূল সাসবি সৈয়দ আহমদ মাহবুবুল্লাহ আল হাসানি ওয়াল হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলী, যিনি আমার পীর ও মুর্শিদ, যার কদমে আমার প্রাণ। আমি আজকে তাদের সম্মুখে অনেক, যদিও এই মজলিসে আসার মতো উপযুক্ততা এখানে নেই, পবিত্রতাও নেই, আমরা শিয়াকা বাক্কার গুনাহগার, তারপরেও আমাদের সেই করুণ আকুতি আমাদের উদ্যতন পূর্বপুরুষদের কারো না কারো হোক না এই গ্রামের কেউ, যার কারণে আজকে এই জমিনে আওলাদের রাসূলের দামান, আওলাদের রাসূলের জিসমে আতাহার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাই আপনাদের সর্বপ্রসঙ্গে আমি একটা আহ্বান করব, এখনো যারা আসেন নাই, যাদের অন্তরে বিন্দু পরিমাণ আহলে বায়াতের মহব্বত আছে, মহান একটা আহ্বান দিয়ে আপনাদেরকে আমি স্বাগত জানাবো আসার জন্য। সৈয়দে কুল আম্বিয়া কা মাহশ মিলাদে আগাও, हो गए पर नूर दुनिया माह मिलादे आगाओ, सैयदे कुल अंबिया का महश मिलादे आगाओ, हो गए पर नूर दुनिया माह मिलादे आगाओ। এখনো যারা আসেন নাই অনুরোধ করব, আসুন আমরা প্রাণ ভরে জিয়ারত পাক করব। মহব্বতের আলোকে দুনিয়ার জমিনে আলে মুহাম্মদ আলে রাসূলকে দেখে চোখের শীতলতা ঠান্ডা করে ইমানি তেজ শক্তি উদ্যয়নের জন্য মহান আদর্শের আজকের এই মতপ্রতীক আহলে বায়াতের রাসূল। এই মুহূর্তে একটি ছোট্ট কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে আমার হুজুর কিবলাকে, মুর্শিদ কিবলাকে কিছু কথা বলা এবং সর্বশেষে মিলাদ কিয়ামের মাধ্যমে আমরা একটা মোনাজাতে অংশগ্রহণ করব, যেটাই ছিল আজকের আলোচ্য বিষয়ের মতপ্রতীক। কই বাইক না কই একটু তেলাওয়াত করার জন্য বলছিলাম, আমি শেষ করে দিই। আচ্ছা, যে কথা বলছিলাম, আসলে প্রধান আলোচক চলে এসেছেন, মেহমান, ওনাকে বসিয়ে রেখে কথা বলা ঠিক নয়। তো কথাটা শেষ পর্যায়ে চলে আসছে। বলছিলাম কারবালাতে হযরতে মাওলা ইমাম আলী আসগার আলাইহিস সালাম, তিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের কোল মুবারকে রয়েছেন। উনি জিন্দা কোরআন ছিলেন, যার কারণে যারাই তীর মারতে যাচ্ছিল তারা দেখছিলেন ইমাম হুসাইন আলাইহিস সালামের কোল মুবারকে জিন্দা কোরআন রয়েছে। তারা পরবর্তীতে নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থাতে তীর নিক্ষেপ করতে লাগলো। তো যেটা বলছিলাম যে ইনারা হচ্ছেন আলে মুহাম্মদ, জিন্দা কোরআন, না থেকে কোরআন। সেই না থেকে কোরআন, জিন্দা কোরআন আওলাদ রাসূল কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার আমার সাধারণ মানুষের বংশ যদি পরস্পর কয়েকটা যুগ চলে যেতে পারে, আওলাদ রাসূল কিয়ামত পর্যন্ত থাকবে না। শুরুতে বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো যেন আমরা এই পাকে পাঞ্জাতুল পাক আহলে বাইত আওলাদ রাসূল আলে মুহাম্মদ, নবীর খানদান, নবীর ইতরাত, এনাদের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। আমি যে দরবার থেকে এসেছি সেই তরিকতের নাম হচ্ছে হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাকের সিলসিলা থেকে আসা
সিলসিলায়ে কাদেরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশিদিয়া। আর আমি যে দরবারের গোলামি করি সেটা হলো মেদিনীপুর দরবার শরীফ। ভারতবর্ষের পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর দরবার শরীফ বলা হয়। আমার যিনি আকা ও মওলা আছেন উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 36তম বংশধর, মাওলা আলীর 35তম, ইমামে হাসানের 34তম, ইমামে হুসাইনের 33তম, আর হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক বড় পীর সাহেবের 23তম আওলাদ পাক। ইনারা হচ্ছেন আলে মুহাম্মদ আওলাদ রসুল। এই দরবারের সন্ধান, মুহাব্বাত, মুতাকাদ, গোলাম হওয়ার সৌভাগ্য সবার হবে না। আল্লাহ তাআলা যেন আপনার আমার সকলকে আওলাদ রসুল আহলে বাইতের মুহাব্বাত অন্তরে নিয়ে আল্লাহ পাকের নৈকট্য রেজামন্দি হাসিল করে দুনিয়া থেকে যেতে পারি। সকলে বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আমি একটি নাতে পড়ার জন্য কিছু বলছিলাম কিন্তু আসে নাই। আমি নগণ্য এটা তেলাওয়াতে কোরআন পড়ে পরিশেষে একটি কথা বলে আমার শিক্ষককে কিছু আলোচনা করার জন্য আমরা প্রাণ ভরে শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম